ভিউয়ার্স, এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, সেটা হচ্ছে সূর্য পূর্ব দিকে উঠে। এখন এই সেন্টেন্সটাকে আমরা ইংরেজিতে রূপান্তরিত করব। তাহলে প্রথমেই আমরা জানি একটা সেন্টেন্স ইংরেজিতে তৈরি করতে হলে একটা স্ট্রাকচার মেনটেন করে, আর সেই স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট আমি এই বাক্য থেকে খুঁজে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমি দেখছি সূর্য পূর্ব দিকে উঠে, সুতরাং এখানে এই সূর্য শব্দটা হলো সাবজেক্ট। তারপর পূর্ব দিকে উঠে, এখানে এই উঠে শব্দটা হচ্ছে ভার্ব। তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম, ভার্ব পেয়ে গেলাম, বাকিটাকে আমি মনে করব অবজেক্ট। আর যেহেতু কোনো সাবজেক্ট এই সেন্টেন্সের মধ্যে নেই, এখন আমরা চেষ্টা করব এই সেন্টেন্সটাকে ইংরেজিতে ট্রান্সলেট করার। সাবজেক্ট যদি আমি সূর্যর ইংলিশ লিখি দি সান, তারপর পূর্ব দিকে উঠে ইংলিশ হচ্ছে রাইজ। সো এখানে হবে দি সান রাইজেস, দি সান রাইজেস পূর্ব দিকে, সো ইন দি ইস্ট। সো সেন্টেন্সটা তৈরি হয়ে গেল, দি সান রাইজেস ইন দি ইস্ট। কিন্তু আমরা জানি উঠে ইংলিশ হচ্ছে রাইজ, তাহলে এখানে রাইজেস হলো কেন, এস যুক্ত হলো কেন? এখানে এই এস যুক্ত হওয়ার পেছনে এই চারটা রিলেটেড রয়েছে। এখন আমি আপনাদেরকে বলি কেন এস যুক্ত হলো। যদি এটা মনে রাখবেন, দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল সেন্টেন্স। সো যদি কোনো সেন্টেন্সের, প্রেজেন্ট ইনডিফিনিট সেন্টেন্সের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়। তাহলে এখানে দেখা যাচ্ছে দি সান হচ্ছে হি, শি, ইট বা কোনো ধরনের নেম, এই ধরনের নেমকে সিঙ্গুলার নাম্বার হিসেবে গণনা করা হয় এবং থার্ড পারসন হিসেবে গণনা করা হয়। এখানে দি সান হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, এবং এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখা যাচ্ছে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো সেন্টেন্স হয় এবং সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়।